আসসালামু আলাইকুম। আজ আমরা একটা বাংলা প্রবাদের ইংরেজি অনুবাদ শিখব। বাংলা প্রবাদটা হলো ভিক্ষার চাল কাড়া আর কাড়া। এই বিখ্যাত বাংলা প্রবাদটার ইংরেজি অনুবাদ হলো বেগার্স মাস্ট নট বি চুজার্স। বেগার্স মাস্ট নট বি চুজার্স, মানে ভিক্ষার চাল কাড়া আর কাড়া। আচ্ছা, এই যে বাংলা প্রবাদটা, এই বাংলা প্রবাদটা কিন্তু একটা প্রাচীন ইতিহাস আছে। এটার মূলটা আসলে মূলত বাংলা নয়, এটার মূল প্রবাদটা আসলে ইংরেজি একটা মানে প্রবাদের উৎস থেকে এটাকে গ্রহণ করা হয়েছে। এই প্রবাদটা মূলত 1400 থেকে 1500 শতকে ইংল্যান্ডে ব্যবহার করা শুরু হয় বলে ধারণা করা হয়। এর লিখিত রূপ পাওয়া যায় 1546 সালে প্রকাশিত একটা বিখ্যাত ইংরেজি প্রবাদ সংকলনে। এই বিখ্যাত প্রবাদ সংকলক হলেন জন হেইউডস। এই জন হেইউডের ডায়লগ অফ প্রভার্বস, যেটা প্রকাশিত হয় 1546 সালে, এই বইটাই কিন্তু এই বাংলা প্রবাদটার উৎসটা, অর্থাৎ এই প্রবাদটার উৎসটা পাওয়া যায়। যেমন এটা প্রথমত ছিল বেগার্স শুড বি নো চুজার্স। এটাই হচ্ছে আজকের প্রচলিত প্রবাদটির প্রাচীনতম রেকর্ড। তাহলে এই প্রবাদটি প্রথমত কি ছিল? বেগার্স শুড বি নো চুজার্স। এইটাই বর্তমানে যে প্রবাদটা আমরা ব্যবহার করি, বেগার্স মাস্ট নট বি চুজার্স, এইটারই হচ্ছে একটা মানে মূল উৎস এটা বলা যায়। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কেন এই প্রবাদটি চালু হয়েছিল? কেন এই প্রবাদটি চালু হয়েছিল? সামাজিক কাঠামোতে বেগার্স বা ভিক্ষুকরা তখন একেবারে নিচের শ্রেণীতে ছিল। যেহেতু তারা অন্যের দয়া বা অনুগ্রহের উপর নির্ভর করত, তাই সমাজ তাদের এই মনোভাব দেখাতো যে যাদের কিছু নেই তাদের পছন্দ করার বিলাসিতা থাকা উচিত নয়। যাদের কিছু নেই তাদের পছন্দ থাকার বিলাসিতা থাকা উচিত নয়, এই ধারণা থেকেই প্রবাদটি গড়ে ওঠে। তো এই প্রবাদটির অর্থ যদি ব্যাখ্যা করা যায়, তাহলে অর্থ ব্যাখ্যাটা এমন যে এই প্রবাদটা সাধারণত তখনই বলা যায় যখন কেউ নিজের সীমিত অবস্থা সত্ত্বেও অতিরিক্ত দাবি বা পছন্দ প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলা যায়, কেউ বিনামূল্যে কিছু পেলে কিন্তু তার মান নিয়ে অভিযোগ করলে তখন কেউ বলবে, কাম অন, বেগার্স ক্যান্ট বি চুজার্স। বেগার্স ক্যান্ট বি চুজার্স। আচ্ছা, বাংলা সংস্কৃতিতে এটার প্রতিশব্দ বা মিলটা কিভাবে এসেছে? বাংলা প্রতিশব্দতে মানে বাংলা সংস্কৃতিতে প্রতিশব্দ বা মিল, তো এই বাংলা সংস্কৃতিতে সাধারণত আমরা এই বেগার্স মাস্ট নট বি চুজার্স এটা বলে থাকি যে ভিক্ষার চাল কাড়া আর আকাড়া। এটি সরাসরি বাংলা লোক সংস্কৃতির একটি রূপ, যেখানে বলা হয় যার নিজস্ব কিচ্ছু নেই তার দাবি বা নির্বাচন করার অধিকারও নেই। এইটাই হচ্ছে আমাদের এই প্রবাদের মূল কথা। তো ধন্যবাদ, আজ এই পর্যন্তই। আগামী দিন আবার হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।